ভাই নামে ফ্ল্যাশ দিলাম তো টানে নেছো কখন থেকে হচ্ছে আগে থেকে আপনার নাম কি আমার মোবারক মোবারক না এই গ্রামের না ধরেন 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 প্লিজ এই লোক তো আমাদের গ্রামে না তাই নাকি দেখেননি এর আগে কখনো এসে না 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 ভাসতে ভাসতে মনে আসছে এই দেখেন তো মিতু বেশি লেট করা যাবে না তাড়াতাড়ি দেখেন নিয়ে যাই হ্যাঁ যে কোনো সময় জোরে সোরে বৃষ্টি আসবে নাম্বারগুলো তুলে ফেলেন তো বৃষ্টি চলে আসছে আপনারা আজকে থানায় একবার আসবেন হ্যাঁ 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 আপনাদের টেনশনের কিছু নেই আসবেন জাস্ট লাস্টটা দেখছেন এটা বলবেন আমরা চিনি না জেনেন না ঠিক আছে সমস্যা নাই আপনারা থানায় আসেন স্যার একটু কথা বলবে তারপর আপনারা চলে যাবেন আপনারা আইসেন কোনো অসুবিধা হবে না আচ্ছা আচ্ছা ভাই ওকে ধরেন ধরেন ভাই আমি ওই লিটুর বাবা কি করেন আপনি আমি রিক্সা চালাই বাবা থামেন তো থামেন থামেন আপনি শান্ত হন দেখেন ম্যাডাম ধরেন তো ধরেন ধরেন ওঠেন ভাই উঠেন তো উঠেন উঠেন আরে শান্ত হন বাবা শান্ত হন প্লিজ কথা বলি কথা বলতে দেন প্লিজ ওকে ডান কখন আসবে না ঠিক আছে আমার আড়ত হচ্ছে বারেক সাহেব শফিক ভাই একটু পরে কথা বলি আসেন আসেন বাইরে আসেন ওয়ালাইকুম আসসালাম আপনি বারেক না হ্যাঁ আপনি আসুন আমাদের সাথে একটু থানায় চলেন চলেন স্যার একটু কথা বলুন ঠিক আছে আমি আরে চলেন না এখন চলেন এই নিয়ে যান হ্যাঁ হ্যাঁ কথা চলছে আপনার তদন্ত চলছে হ্যাঁ হ্যাঁ আমরা দেখছি বিষয়টা দেখছি সে প্রায় সময় থানার আশেপাশে ঘোরাফেরা করে চেষ্টা করে থানার বড়বাবুর সাথে দেখা করার কিন্তু গরিব বৃদ্ধায় তাকে কেউ পাত্তা দেয় না এবং সে বড়বাবুর সাথে দেখাও করতে পারে না একদিন প্রতিজ্ঞা করলো আজ আমি বড়বাবুর সাথে দেখা করবই এবং আমার সন্তানের হত্যার বিচার তার কাছে চাইব আজ আমি অপমান হই আর যাই হই আমাকে মারুক ধরুক কাটুক যাই করুক আজ আমি সারের লোকে দেখা করবি আমরা গরিব মানুষের আমরা রিক্সা চালা খাই বলে কি আমাকে কোনো মান সম্মান নাই আমাকে আমার বিচার হইব না আমার ইজ্জত আমার পুলা রে ওরা বাইরে বেলাইলো এর বিচার কি আমি পাবো না আল্লাহ তুমি আমাদের দেখো তার মানে ক্রাইম এগেইনস্ট প্রপার্টি যে সমস্ত মামলা সবগুলি এখন আমার ঘাড়ে ক্রাইম এগেইনস্ট প্রপার্টি মামলা যখন হয় তখন পুলিশের তো আর অবস্থান দাঁড়ান কোথায় যাচ্ছেন স্যারের লোকে দেখা করুন স্যারের সাথে দেখা করা যাবে না স্যার ভিতরে জরুরি মিটিং করতে কেন দেখা করা যাবে না আরে দেখা করা যাবে না বললাম না স্যার ভিতরে জরুরি কাজে না হবে জামুই আরে আপনি যান তো বাইরে যান আরে না আপনি কি হয়েছে ভিডিও দেখেন স্যার ভিতরে জরুরি একটা মিটিং করতেছে বাইরে যান আমি বলছি আমি গরিব মানুষ বলে চিল্লাচিল্লি করেন কেন এটা বুঝায় বলবেন মানুষকে আচ্ছা ওসি সাহেব আপনার সাথে কথা বলতে আসেন আমার সাথে আসেন মানুষকে বুঝায় বলতে হয় কথা স্যার আমি গরিব মানুষ স্যার আমি
রোজ থানায় আসি স্যার, কিন্তু আমাকে কেউ ঢুকতে দেয় না স্যার। আপনি বসেন প্লিজ, এখানে উপরে বসেন, উপরে। আপনি তো লিটুর বাবা মনে হয়, তাই না? হ্যাঁ স্যার, আমার ছেলেটা ওটা মেরে ফেলেছে স্যার, এর বিচারটা আপনি করে দেন স্যার। ও এখনই ধরে আইনে অত আপনি জেল ফাঁসি সব করেন স্যার। স্যার আমি গরিব মানুষ স্যার, আমি রিক্সা চালাই। আপনি একটু বোঝেন, আপনি এখন কাজ করবেন, আপনি এখন বাসায় চলে যাবেন। আপনার ছেলের ব্যাপার তো 1টা বছর পার হয়ে গেছে, এখানে আমরা কিছু করতে পারিনি, এটা সম্ভবত আমাদের ব্যর্থতা। আমি আর একটু চেষ্টা করে দেখি, আর আপনার যখন ইচ্ছা হবে তখন আপনি আমার সাথে দেখা করবেন, ঠিক আছে? আপনারা শুনে রাখেন, সেন্ট্রিকে বলে রাখবেন উনি যখন আসবে তখন আমার কাছে আসবে। আমি যতই ব্যস্ত থাকি না কেন, কেউ না কেউ এসে আমাকে বলবে স্যার ওই রিক্সাওয়ালা এসছে লিটুর বাবা, তাহলে আমি দেখা করব, ঠিক আছে? আচ্ছা, ওনাকে পৌঁছানোর ব্যবস্থা করেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। একজন নিরীহ বাবা রিক্সাওয়ালা, তার ছেলেটা খুন হয়েছে 1টা বছর আগে, আমরা কিছুই করতে পারিনি। শুধু তাই না, আমরা কিছু করতে পারিনি সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই লোকটা আমার দ্বারে এসে ঘুরে যাচ্ছে। আমার সেন্ট্রি কি করে, ওর চেহারা সুন্দর না, ওর কাপড় চোপড় ময়লা, যার জন্য ওর সাথে কেউ কথাও বলে না, ওকে পাত্তাও দেয় না, ইভেন আমাকেও জানায় না, এটা ঠিক না। আপনাদের চোখের সামনে যখন যে পড়বে সব মানুষ সমান, কার কাপড় ইস্ত্রি করা, কার কাপড় ময়লা, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ফর আস। আমাদের কাছে মানুষ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এই কথাটা মনে রাখবেন। আর এক কাজ করেন, ওই যে মোবাইল নাম্বারটা বন্ধ পাইছি ওটা এখন চেক করে দেখবেন যে কি অবস্থা। যদি খোলা পাই আলহামদুলিল্লাহ, খোলা না পাইলে আবার এটার পিছনে লাগেন। যান স্যার ট্রাক আসবো বাঙালি মাল নিতে? ট্রাক আসলে আসবো, না আসলে না আসবো, তোর গুছানোর দরকার, তুই গুছাই ফেলাস। লেবার ডাকতে হইব না? আচ্ছা ঠিক আছে, লেবার ডাকিস। আচ্ছা ঠিক আছে, যা। নাম্বার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো এই হ্যালো, কথা বল। ভাই আপনি কে ভাই? এতক্ষণ পরে কথা বলতে হয়? ভাই কে ভাই আপনি? আমি খোকন। আর কি কিছু বলবেন? আপনাকে তো চিনতে পারছি না। সিমটা কার স্যার? কেন, সিমটা আমার। ও সিমটা আমার কাছে, মানে এই নাম্বারটা আমার কাছে ছিল তো ভাই, ফোন দিলাম ভাই। কি করেন ভাই আপনি? আচ্ছা, আমি আপনাকে চিনি না, জানি না, আমি আপনাকে কি বলবো বলেন? আপনার পরিচয় দেন। ভাই আপনি তো কল দিলেন ভাই আমারে। মানে আমি আপনাকে কখন ফোন দিলাম? আপনিই তো আমাকে ফোন দিলেন। আমি তো ফোন দেই নাই ভাই। এই বেদব, ফোন রাখ, কাট। ভাই শুনেন ভাই, শুনেন ভাই, এই যে কি যেন করেন আপনি, আপনার সাথে পরিচয় হয়েছিল মনে হয় ভাই আমার। আমি ভাঙারির ব্যবসা করি। আর কিছু? আচ্ছা ভাই ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মিলন, কাজ হয়ে গেছে মনে হয়। কি অবস্থা দেখেন তো? হ্যাঁ, আমাদের থানার পাশেই আছে, বেশি কষ্ট করতে হবে না, পেয়ে গেছে। গুড, তবে খুব তাড়াতাড়ি যাওয়া দরকার। চলেন, এখনই চলেন। করবো এগুলো করো, গুছাও, গুছাইয়া কালকে গাড়ি আসলে পরে উঠাই দিতে হবে। ঠিক আছে, মাল পাঠাই দিতে হবে। আচ্ছা। খোকন, হাই খোকন, এদিকে আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনারা কি ব্যাপারে? আসছি যে লিটু হত্যা হয়েছে, সেজন্য তোমার নামে অভিযোগ আছে। চলো লিটু, থানায় চলো। তোমাকে থানায় যেতে হবে। স্যার আমি তো লিটু নামে কাউকে চিনি না। চেনো না? আরে থানায় গেলে সব চিনতে পারবা, চলো। চলো নিয়ে আসেন। চল স্যার, চল। কিন্তু এই দাঁড়া, শোন, এই মোবাইলে যে সিম সেটা কার? স্যার আমার। আমার মানে? সত্যি করে বল, কার সিম? স্যার আমি তো স্যার ভাঙারি ব্যবসা করি স্যার। আমার কাছে একজনে এই মোবাইল সহ ভাঙা একটা মোবাইল সহ সিমটা দিয়ে গেছে, আমি সিমটা ব্যবহার করতেছি। ওর নাম কি? স্যার ভাঙড়ি মিজান। মিজান নাম্বার আছে তোর কাছে? হ্যাঁ স্যার, নাম্বার আছে, ওই মোবাইলে সেভ করা। মিন্টু ফোন লাগা, ফোন লাগা। আর নাম্বারটা বের করে কল দে।
হ্যালো আসসালামু আলাইকুম। ওই শালা মিজান না, তুই আমার কি সিম দিছস? হ্যাঁ মিজান, যে কে বলছিলেন? আমি ডেমরা থানার পুলিশ। ও স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। জি স্যার বলেন স্যার। তুই এখন কোথায় আছিস? স্যার আমি তো বাজার আছি। তোকে এখনই থানায় আসা লাগবে। স্যার কিসের জন্য? চলাই 10 মিনিট যেন পার না হয়। জি ঠিক আছে স্যার, আমি 10 মিনিট আইতেছি স্যার। জি স্যার। মনে থাকে যেন, আর যেন আমাদেরকে না যেতে হয়। না স্যার স্যার আমি নিজে আইতেছি স্যার, আপনাকে আওয়ার লাগবে না স্যার। ঠিক আছে। কি মনে হলো? জি স্যার আসতেছি। হ্যাঁ স্যার ঠিকানাটা দিয়ে রাখেন, ও যদি না আসে তাহলে আমি ফাঁসে যাবো স্যার। বল। স্যার আমি বলতেছি স্যার, আমার দোকানের ঠিক উত্তর পাশে 3টা দোকান পরে ওর দোকান। ওর দোকান? স্যার দোকান পরে। যদি বাড়ির ঠিকানা লাগে স্যার আমি তাও বাড়িতে নিয়ে যাবো স্যার। আচ্ছা বাড়ির ঠিকানা লাগবে না, দোকানের ঠিকানা হলেই হবে। মিলন আপাতত একে কাস্টডিতে রাখেন। জি স্যার। স্যারের সঙ্গে কথা বলি। স্যারের নাম আছে স্যার? সারাসারি পরে, আগে স্যারের সঙ্গে কথা বলি। ওই ভাঙ্গারি মিজান আগে আসুক। যা। শোন স্যার, পৃথিবীতে মানুষের অনেক ধরনের নাম আছে, তোর নাম ভাঙ্গারি মিজান কেন হলো? স্যার এইটার একটা বিশাল রহস্য আছে স্যার। রহস্যটা কি বল? স্যার আমি মোবাইল, টিভি, ফ্রিজ, তারপরে ল্যাপটপ, এরপরে কম্পিউটারের, তারপর স্যার ওই যে রাউটার না কি রাডার না কি কয় স্যার? রাউটার। হ্যাঁ স্যার রাউটার। স্যার ওগুলো আমি কিনা ঠিকঠাক করে বিক্রি করি, এই জন্য আমার নাম দিয়েছি স্যার ভাঙ্গারি মিজান। তার মানে তুই ভাঙ্গাচোরা মোবাইলও বিক্রি করিস? হ্যাঁ স্যার বিক্রি করি। আচ্ছা তাহলে যে মোবাইলটা দেখতো চিনতে পারিস কি? হ্যাঁ স্যার আমার কাছে একজন বিক্রি করছিল। কেডা? কে? কি নাম? ওর নাম হলো জসিম স্যার। জসিম? জি স্যার। জসিম তোর কাছে বিক্রি করেছে না? হ্যাঁ স্যার। আমি আবার স্যার খোকন নামে একটা পোলা আছে আমাকে মহল্লায় থাকি, আমি আবার ওর কাছে বিক্রি করছি স্যার। এই 200 টাকা লাভ হয়েছিল স্যার। 200 টাকা লাভ হয়েছিল? জি স্যার। তো এই জসিমকে কোথায় পাওয়া যাবে? স্যার জসিম রে পাইবেন ওই আমাদের মহল্লায় আমার 2-3টা বাসার পরে, আরে কি জানি ওই যে বাঁশের পোল স্যার। বাঁশের পোল। বাঁশের পোলের যেগুলো জিজ্ঞেস করেন স্যার আপনার দেখাই দিন। মিন্টু স্যার, এই ছেলেটাকে ফোন দেন তো। আছে না? নাম্বার আছে তো? জি নাম্বার আছে। ফোন দেন। এই পুলিশের কথা বলেন না, অন্য কোনো লোক দেখান। আচ্ছা ঠিক আছে স্যার। দেখি একটু কৌশল করেন। যদি নিজের ইচ্ছা আসে তাহলে তো ভালো, না আসলে অন্য ব্যবস্থা নিতে হবে। হ্যালো বাবা জসিম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে তোমার পাশের গ্রামে চাচা আমি। হ্যাঁ তুমি নাকি বেকার, এখন তোমার চাকরি নাই তাই শুনলাম। হ্যাঁ তোমার নাম্বারটা যে তোমার গ্যারেজে চাকরি করে না একজন বন্ধুই দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার চাকরি যেহেতু নাই এই জন্য আমরা গ্যারেজে তোমাকে একটা চাকরি দেওয়ার ব্যবস্থা করতেছি। হ্যাঁ হ্যাঁ, এই যে দোকানের পাশে পড়ে, দোকানের পাশে। এই দোকানের পাশে আমি আছি। আসো বাবা আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করতেছি। হ্যালো, কই আপনি? আচ্ছা আসতেছি। ওকে ওকে। মিন্টু এই হ্যাঁ কই ছিলি? হ্যাঁ চল থানায় চল। চল চল। দেখেন বাঙালির দোকানদার থেকে জসিম তারপরে নয়ন, এই ট্র্যাকটা যদি আমি মিস করি তাহলে কিন্তু এই খুনের মামলা ডিটেকশন হবে না স্যার। এই খুন মামলা ডিটেকশন করতে হলে আমার এখন নয়নকে লাগবে। নয়নকে কিভাবে লাগবে? আপনি তার সিডিআর নেন, যদি না পান ছদ্মবেশ নেন, না হলে একটা কিছু করেন। কার সাথে মিশতো? শুধু একা জসিমের সাথে তো সে মিশেনি, আরও কারো না কারোর সাথে সে মিশতো স্যার। এই ছেলেটাকে আমার লাগবে। এই ছেলেটাকে না হলে কিন্তু এই মামলাটা ডিটেক্ট হবে না। স্যার অনুমতি দিলে আমাকে একটু দায়িত্বটা দিবেন, আমি যেভাবে পারি আমি নয়নকে ধরার চেষ্টা করবো স্যার। আচ্ছা আপনি করবেন, অসুবিধা নাই, বাট আপনি টিম ওয়ার্ক করে করবেন। আপনি যেখানেই যান ওদেরকে নিয়ে যাবেন অথবা ওদের নলেজে দিয়ে রাখবেন যে এই কাজে এখানে যাচ্ছি আমি। যদি আমাকে না পান ওদেরকে নিয়ে ওদেরকে বলে যাবেন, নাহলে হবে কি আপনি একটা বিপদে পড়লে তখন আমার রেসপন্সিবিলিটি আমার। ঠিক আছে? আমাকে যদি না পান কোনো কারণে ওদের নলেজে থাকলে আপনাকে তারা রেস্কিউ করতে পারবে কিংবা সাপোর্ট দিতে পারবে স্যার। ঠিক আছে? করে দিও। ওকে স্যার। স্যার
নন কোথায় নন? নয়ন আজকে আসবে, তার খালার বাড়িতে গেছে। তুই কে? আমি আর বাপ। তুই তার বাপ? নয়ন আমাকে ডেকেছে খেতে দেওয়ার জন্য, আমাকে ক্ষুধা লেগেছে। নয়ন খালার বাড়িতে গেছে, কবে আসবে? নয়ন আসবে, কালকে আসবে। কালকে আসবে? আচ্ছা ঠিক আছে, আমি অনেক ক্ষুধার্ত। আরেকটা খাওয়ানো তো। না, আমি তোর ছেলে নয়নের সাথে খাবো। লিটুর বিষয়ে যা জানিস সব স্যারকে বল। এই লিটুকে কেন খুন করলি? স্যার ওই শাহিন আমাদের খুন করতে। কেন? স্যার লিটু আমাকে চাকরি খাই দিছিল। চাকরি খাইছিল এই জন্য খুন করবি? স্যার শাহিন কইছিল আর চাকরি খাই দিছিল, একটা জিতা ছিল মনের মধ্যে, এই কারণে মাইরা দিছি। জিতা ছিল, চাকরি খাইছিল এই জন্য মারবি না? স্যার ওই শাহিন আঙ্গ 900 কোটি টাকাও দিছিল। 900 টাকা দিয়েছিল। মাত্র 900 টাকার জন্য একটা মানুষকে মেরে ফেলবি? আমি ওনাকে 1800 টাকা দেব তোকে মারার জন্য। মারবি? বলো স্যার, স্যার আমি কিছু করি নাই স্যার, স্যার আমি কিছু করি নাই স্যার। তাহলে খুন করে দে। আমি কিছু করি নাই স্যার। এই আট সোজা দাঁড়া। এই খুনের সঙ্গে কি জসিম, শাহিন আর তুই তোরা তিনজনই জড়িত ছিলি? জি স্যার, শাহিন আঙ্গ কইছিল স্যার করতে। এই তোর লিটু কি চাকরি খেয়ে পালাইছেন না? হ্যাঁ ভালো, ওই যে নয়ন মজনুর দোষী, ওরা তো আমাদের মালামাল চুরি করে। নয়ন, মজনু, জসিম আর তিনটাই চুরি করে। তাহলে তো ওদের রাখা যাবে না। আপনি কিছু না করলে আমি কি করব? না আমি তো জানতাম না। ঠিক আছে তুই বললি, অসুবিধা নাই, আমি ব্যবস্থা নেব। ওদের চাকরি নাই, আমি ওরা তো শেষ করে দিতে হইব। তাহলে ওরা ধরে লয়। খাইতেছি আমি নিয়েছি, আমাদের তো তাহলে এখানে থাকলে হবে না। চল চলে যাই। রে বল রে বল, আই এই কি করছিস? আরে বাবা কারণে আমরা করছি। শাহিনের বাড়ি কোথায়? ওই মাঠের মধ্যে স্যার। মাঠের মধ্যে? মিন্টু শাহিনকে তুলে আনতে হবে। এই
স্যার কি করছি আমি কি করছি স্যার? তুই লিটুকে খুন করেছিস? জি না স্যার, আমি খুন করিনি। এক বছর পর লিটু হত্যা মামলার রহস্যের জট আবার খুলতে থাকে। পুলিশ শাহিন, জসিম, নয়নকে অ্যারেস্ট করে মোটামুটিভাবে বুঝতে পারে, জানতে পারে যে এই হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে এবং তারা স্বীকার করে। এই হত্যাকাণ্ডের পেছনে কে ছিল তার নামও পুলিশ খুঁজে পেয়েছে, তার নাম ফিরোজ। কিন্তু ফিরোজ কেন লিটুকে খুন করবে, কেন লিটুকে খুন করাবে, তা যদি জানতে চান দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। ফিরোজ, ওই ফিরোজ, ভাই আমি এনে শুনেন। আরে আমি কে? আমি কাসু, একটা কামে যাচ্ছি না ভাই, এনে শুনে ভাই। আসেন। আপনারা? ভাই আমি কাসু। দেখতেই তো পাচ্ছেন আমরা পুলিশ। লিটু হত্যার দায়ে তোমাকে অ্যারেস্ট করলাম। লিটুকে? আরে না, চল না, এখানে বুঝতে পারবি। চল। স্যার স্যার কি অবস্থা, কি অবস্থা? স্যার ফিরোজকে তুলে আনছি স্যার, ও বাসায় আরামসে ঘুমাচ্ছিল স্যার। মনে করছে স্যার অনেকদিন হয়ে গেছে, আমার পার কোনো ভয় নাই। ইট মোড়া দিন এসছে স্যার। এক বছর পার হয়ে গেছে। জি স্যার। মনে করছে ঘুমাচ্ছে। এক সেকেন্ড, একটা সমস্যার সৃষ্টি হইতে পারে, আগে স্যারকে বলে রেখে হবে। কিন্তু আমাদের এখানে যে আসে তার তো গলায় কথা আটকে থাকে, আগে গলাটা পরিষ্কার করেন একটু। মানে এভাবে? এই চুপ, শুরু করেন। কি শুরু করবে? কি শুরু করবে? এই লিটুকে বল, কেন মারলি? হয়েছে হয়েছে, থামেন থামেন। পরিষ্কার হয়ে গেছে না? এখন বল, লিটুর সাথে তোর এমন কি শত্রুতা ছিল যে তাকে খুন করলি? তাহলে শুনেন স্যার। আজকে তোমার অনেক সুন্দর লাগতেছে। তাই এমন ভাবে বলতেছো মনে হয় আগে কোনোদিন সুন্দর লাগে না। লাগছে, কিন্তু আজকে একটু বেশি লাগতেছে। কালো টিপ, কালো শাড়ি। এক মিনিট, টিপটা মনে হয় তোমার ঠিক জায়গায় হয়নি। ঠিক আছে, ঠিক আছে। তোমার চুলগুলো তো অনেক সুন্দর। ইস, তুমি মনে হয় জীবনেও আমার চুল দেখো নাই না? কি হয়েছে? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। মানে কি? প্লিজ। আরে আরে এই বাবুদের তো রেখে যাব। লিটু থাক। হ্যাঁ, এই লিটু, লিটু শোন, আমরা যাচ্ছি। বাবুদের প্রতি খেয়াল রাখিস, ওরা যেন বাইরে না যায়। হ্যাঁ, আর রান্না করে অন্য কোনো কোথাও না যায়। হ্যাঁ, চলো। আচ্ছা, তুমি লিটুকে কেন বাসায় রাখো? আরে বাবা, কেন বাসায় রাখি তুমি বোঝো না যে ওই একটা ছেলে, আমাদের বাচ্চারা তো ছোট না, একটা সংসারে কত রকমের কাজ লাগে, সবগুলো তো তার দিয়েই করি। বাজার করা, এটা করা, সেটা করা, সব কাজেই তো ওকে ব্যবহার করছি। উপরন্ত সে আড়তে কাজ করছে, খারাপ কি? দেখো, এত বড় একটা ছেলে সারাক্ষণ সামনে দিয়ে ঘুরঘুর করে, তো কেমন লাগে না? ও আচ্ছা আচ্ছা, ওই ছেলে বড়, ঠিক আছে বুঝছি। আমি ছেলে মানুষ তো, আমি বুঝতে পারিনি তোমার। ঠিক আছে, ব্যাপারটা নিয়ে আমি ভাববো। এখন চলে। আচ্ছা শোনো, তুমি ওকে আড়তে রাখার ব্যবস্থা করো, ঠিক আছে? তোমার আবদারটা তো মাত্র দেখলাম, বেরোয় গেল। তোমারে দেখে নাই তো? ও বেরোইছে আর আমি ঢুকছি। সারাক্ষণ যে তুমি আমার বাসায় চলে আসো,
আমার কি আর কোনো কাজ করবো না এই সংসারের? আছে তো, কিন্তু আমি সবচেয়ে বড় কাজ। তোমার তো প্রথমেই কইছি চলো আমরা পালাই যাই। চলো আমরা পালাই যাই বললেই হয়েছে? আমার সংসার নাই, বাচ্চা কাচ্চা নাই? আমি নাই, সংসারই সব, আমি কিছু না। না আরে বাবা তুমি তো আসো, তাই বলে পালাই বিয়ে করতে হবে কেন? আমরা এমনিতে ভালো আছি না। হয়েছে, এখন যাও দরজাটা লাগাই দিয়ে এসো। দাদা কই যান আপনি? ও আমি ওই যে একটা মাল ডেলিভারি দিব তো ওখানে যাচ্ছি। দাদা ডেলিভারি একটু পরে দেন, আপনাকে আমার একটু জরুরি কথা আছে। কথা? কি কথা? না চাচা তাহলে থাক, পরে কম। না এক্ষুনি বল, কি কথা বল। চাচা চাচিরে দেখলাম ফিরোজ নামে একজনের লাগে ঘরের ভিতরে দরজা আটকানো। কি বলিস তুই? আমি জানালা দিয়ে দেখছি। তুই এই কথা কাউকে বলবি না, ঠিক আছে? বাকিটা আমি দেখছি, তুই আড়তে যা। হ্যাঁ আচ্ছা। শিমুল, এই শিমুল, শিমুল! আরে এরকম অসভ্যর মতো চিল্লাচিল্লি করতেছো কেন? আমি অসভ্যর মতো চিল্লাচিল্লি করতেছি না। তুমি এত তাড়াতাড়ি চলে আসলা? এত তাড়াতাড়ি চলে আসাতে তোর খুব ক্ষতি হয়ে গেছে না? ও এর মধ্যে গোসলও শেষ। ও মা, ওরে আল্লাহ! আচ্ছা গোসল কি আমি নতুন করতেছি? প্রতিদিন তো গোসল করি। শোন, কয়টায় গোসল করিস তুই? সত্য কথা বল। সংসারের সব কাজকর্ম শেষ করে তো করতে হয়, তাই না? একদম একদম মিথ্যা কথা বলবি না, আসল কথা বল। ফিরোজ কই? তো নাগর ফিরোজ কোন জায়গায়? তুমি ফিরোজ রে কই থেকে দেখলা? ফিরোজকে আমি দেখিনি, অন্য মানুষে দেখে আমাকে দোকানে গিয়ে বলছে, আর সেইটা শুনে আমার কি মনে হচ্ছে? সত্য কথা, একদম সত্য কথা বল। আচ্ছা ফিরোজ আসছিল কিনা বল। না, ফিরোজ আসে নাই। আর কে কি বললো না বললো সেটা নিয়ে তুমি আমার সাথে চিল্লাচিল্লি করতেছো? হ্যাঁ কে কি? লিটু আমার কর্মচারী না? লিটু? হ্যাঁ লিটু বলছে। ওই দিন যে তুমি আমাদের বাসায় গেছো, এটা তো আমার জামাইয়ের কান পর্যন্ত গেছে। মানে কি? কে বলছে? আর ওই যে লিটু আছে না, ও বলছে। দেখছো, দুধ কলা দিয়ে এতদিন কালসাপ পুষছো। তাই তো মনে হইতেছে। শুনো, আমার মাথায় কিচ্ছু আসতেছে না, কি করবা ওর একটা ব্যবস্থা করা উচিত। আচ্ছা তুমি বাসায় যাও, আমি দেখতেছি। শাহিনের কাছে যেতে। শাহিন, এই যে লিটু, এই যে নয়ন আর জসিমের চাকরি খাইয়া দিছে, কি করতে পারলি তোরা? ও তো ওর মতো ঠিকই ঘুরতেছে, মজ করতেছে, ফুর্তি করতেছে, তোকে চাকরি খায় ওরে ফালাই দিতে পারবি? অবশ্য এই কাম তুই মাগনা করবি না, তোর আমি নগদ 10,000 টাকা দিব। পারবি? তাহলে আজকের মধ্যেই ওরে মাইরা সুন্দর মতন পানিতে ফালাই দিবি। এই জন্য আমি ওকে মাইরা ফেলছি স্যার। স্যার ও যা দেখছে ওইটা শুনে যদি চুপও থাকতো তারপরে ওকে কিছু করতাম না স্যার। কিন্তু ও যদি সবাই বইলা দেয়, এই জন্য তোরা একটা ছেলেকে খুন করে ফেলবি? মান সম্মানের ভয় স্যার, আমার মাফ করে দেন স্যার। মাফ তোকে করবো না, আদালত মাফ করবে, কিন্তু আদালতও মাফ করবে না। এখন যে খুনের আসামি হলি, এতে মান সম্মান যাবে না? আহাম্মক কথাকার।
রাখেন ওরে ছেলে রাখেন। পরকীয়া একটি সামাজিক ব্যাধি। এই পরকীয়ার কারণে আমাদের সমাজে প্রতি মাসে প্রতি বছরে হাজার হাজার পরিবার ধ্বংসের দিকে যাচ্ছে। চলুন আমরা পরকীয়াকে না বলি। দেখা হবে আগামী সপ্তাহে অন্য কোনো সত্য ঘটনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাস্ক ব্যবহার করুন, করোনা প্রতিরোধ করুন, দেশকে ভালোবাসুন, কারণ এদেশ আপনার আমার সকলের।